देखो बंधुरा तेल गरम हो गए আমি এর মধ্যে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। আমি ভেজেছিলাম তাই কড়াইটা কালো রয়েছে। আমি আলুগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো টমেটো বাটা। হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা, জিরে আর গরম মশলা বাটা। একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে মশলাটা কষতে দেবো। মশলাটা কষতে কষতে আলুটাও আমার সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো সেরা কাঁচা লঙ্কা। দেখো মশলাটা কষে এসছে, কত সুন্দর তেল বেরিয়ে গেছে দেখছো। দারুণ একটা গন্ধ বেরিয়েছে গরম মশলার। তোমরা এইভাবে কষিয়ে দেখবে, খুব সুন্দর লাগে। তোমরা এটা দিয়েও ভাত খেয়ে নিতে পারবে। এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। বাঁধাকপিগুলো কিন্তু আমি ভাপিয়ে রেখেছি আগে থেকে, কারণ এখন অক্সিজেনের বাঁধাকপি একটু গ্যাস বেশি হয়, তার জন্য একটু ভাপিয়ে নেবে, দেখবে খেতে খুব ভালো লাগবে আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এটা ভালো করে কষিয়ে নেবো আমি। কষানো হয়ে গেছে। এবার আমি একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো আরও। দেখো বন্ধুরা, আমার বাঁধাকপির ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তোমরা এখনও গরম মশলা দিতে পারো, আমি কিন্তু আগে গরম মশলা দিয়ে দিয়েছি। এটা যেহেতু নিরামিষ বাঁধাকপি, তোমরা উপর দিয়ে একটু ঘিও ছড়িয়ে দিতে পারো, তাহলে খুব সুন্দর হবে খেতে। তোমরাও এইভাবে রান্না করো, রান্না করে খাও আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা।